গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সকাল সকাল দেখতেই পারছো চা নিয়ে বসে গেছি। আর কে কে আমার মতো কাপে চা খাও অবশ্যই জানাবে। তো আমি তো কাপ আর এক রুমে আর এক ঘরে ছিল, তো এই জন্য ওই বাড়ি থেকে আনতে আলিশি লাগছিল, এই জন্য স্টিলের গ্লাস হাতের মাথায় পেলাম, তো স্টিলের গ্লাসই চা বানিয়ে খেয়ে নিচ্ছি। এই যে চা, এই যে। তো এখন চাটা খেয়ে নেব। চাটা প্রচুর গরম, আর আমি ছাদে চলে এসেছি। ছাদে সকালের আবহাওয়াটা আজকে খুবই ভালো, রোদ্দুর নেই আর বাতাসও আছে, তো এই জন্য ছাদে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই যে এই সমস্ত গাছপালা না দেখলে মনটা ভরে না মনে হয়। আর নিজের হাতে লাগিয়েছি তো এইসব গাছগুলো, এই যে, এই জন্য ভালো লাগে না এই গাছগুলোর সাথে না দেখা করলে। সকালবেলা উঠেই ছাদে জল দিই গাছে। আজকে আর জল দেওয়া হয়নি এখনও। চাটা খেয়ে তারপরে ভাবছি যে জল দিব গাছগুলোয়। তো এখানে যে কুমড়োর বিচিগুলো ফেলেছিলাম, তো অ্যালোভেরা গাছের ভিতরে কুমড়ো গাছও একসাথে চারা জ্বালিয়েছে। তো এইগুলো ভাবছি একটু বড় হলে কেটে কেটে খেয়ে ফেলবো, না হলে অ্যালোভেরার অ্যালোভেরার ঠিকঠাক পুষ্টি পাবে না। আর এই যে ওলের ডাঁটাটা খুব সুন্দর হয়েছে। আর এই যে তুলসীর গাছ লাগিয়েছিলাম, আর এই যে এই গাছটাতে দেখতে পাচ্ছ একটা পাতাও নেই। এই পাতাগুলো একটা কি যেন পোকা থাকে, গাছের মতনই সবুজ সবুজ মিশে থাকে। সেই পোকাটাই সব পাতা খেয়ে ফেলাইছে। একদিন এসে দেখি কি যে একটাও পাতা নেই। ঘুম থেকে উঠে সকালবেলা এসে দেখি, তো ভাবছি যে বিকালবেলাও দেখে গেলাম অনেক পাতা, তো সকালবেলা ঘুম থেকে উঠেই আর পাতা নেই। পাতাগুলো কোথায় গেল? তো পরে দেখি কি দুইটা একসাথে লেগেছে ওই পোকাটা। তারপরে তো দেখে সাথে সাথেই তো আমার এত পরিমাণে রাগ হচ্ছিল, মেরে একদম চেপটা বানিয়ে দিয়েছি। তো এই যে, আর এই যে দুপুরে রান্না করছি। এইখানে হচ্ছে এই বছরের প্রথম খাচ্ছি কচুরমুখী। তো আমাদের এখানে কচুরমুখী বলে, অনেকের জায়গায় অনেক কিছু বলতে পারে। তো কচুরমুখী দিয়ে আর এই মাছ দিয়ে, এটা রুই মাছ না কাতল মাছ জানি না, তো রান্না করার দরকার রান্না করি। মাছটা ছোটোটা ভালোভাবে চিনি না, তো আর খাওয়ার দরকার খাই, তো রান্না করলাম। আর এই যে এইদিকে মাংস রান্না করব, তো এইখানে এই জন্য বাটনা বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা ধনিয়া যা যা লাগে আর কি। তো এখানে দুধ জাল করেছিলাম, দুধটা জাল করতে দিয়ে আমি মশলা বাটতে গেছি, আর আমার রাইস কুকারে দিয়ে গেছিলাম, তো আর খেয়াল ছিল না যে দুধ বন্ধ করতে হবে। তো দুধটা শুকিয়ে একদম গাঢ় হয়ে গেছিল, তো ভাবলাম যে এই গাঢ় দুধ খেলে পেটের সমস্যা হতে পারে আর এই গরমের সময়, এই জন্য আবারও জল দিয়ে আবারও জাল করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে